জিন্দাবাদ, জামাতে কোরআন জিন্দাবাদ। অসীম সরকারকে আমরা ধিক্কার জানাই, আল্লাহু আকবার, রিসালাত, বিজেপি বিধায়ক অসীম সরকারকে আমরা ধিক্কার জানাই, নারায়ে তাকবীর, রিসালাত, জামাতে কোরআন জিন্দাবাদ, জামাতে কোরআন জিন্দাবাদ। বিজেপি বিধায়ক অসীম সরকারকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। বিজেপি বিধায়ক অসীম সরকার কোরআনের বিরুদ্ধে বলেছে, সেজন্য অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। কোরআনকে নাকি পুড়িয়ে ফেলা হয়েছে, এই নিয়ে দাঁত ভাঙা জবাব দিলেন সারা বাংলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম। এবং এই আহলে জামাতের উলামায়ে কেরামরা বলছেন, এই বিজেপি সাবিরুল্লাহ তাৎক্ষণিকভাবে সরকার যদি অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, আহলে জামাত ওয়াল সুন্নাতের সুন্নি জনতা তারা বলছেন যে এটা যদি কোনো অ্যাকশন না নেয়, তারপরে এর পরিপ্রেক্ষিতে বৃহত্তম আন্দোলন। আমার মনে হয় এটা পরিকল্পিতভাবে তারা চক্রান্ত করছে, যাতে করে মুসলমান, হিন্দু, খ্রিস্টানের মধ্যে ভেদাভেদ তৈরি হয়। আর এই ভেদাভেদ করে তারা ভোটের রাজনীতি করতে চাচ্ছে। একদিকে যেমন বিজেপি সরকার, অন্যদিকে অন্য পার্টিরা তারাও ফায়দা উঠাতে চাচ্ছে তাদের নিজের স্বার্থে, তাদের গদি টেকানোর জন্য। আসলে অ্যাকচুয়ালি আসল রাস্তায় কেউ নেই, সকলে চাচ্ছে যে তাদের মধ্যে দ্বন্দ্ব হোক আর আমাদের ফায়দা হোক। এটাই তাদের মূল উদ্দেশ্য। এই জন্য সম্প্রীতি নষ্ট করার তারা একান্ত চেষ্টা চালাচ্ছে। পিছনে বড় একটা শক্তি কাজ করছে, যার কারণে সে এখনো পর্যন্ত পকড়া হয়নি। কোনো মুসলমানের পক্ষ থেকে কোনো রকমের একটা অজুহাত যদি খুঁজে পায়, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যায়। কিন্তু বিজেপি পুষ্ট এই অসীম সরকার এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি, গ্রেফতার হয়নি। নিশ্চয়ই এর পিছনে বড় একটা শক্তি কাজ করছে। এর একটা ভোট রাজনীতি, কে কীভাবে গদি টেকাবে, যার জন্য উত্তরপ্রদেশ থেকে কখনো আসছে, কখনো জায়গাতে ওঠার জন্য কোরআনের বিরুদ্ধে বলছে, কখনো ইসলামের বিরুদ্ধে বলছে, কখনো ওলামাদের বিরুদ্ধে বলছে। বিভিন্ন রকমের এগুলো একটা গদি টেকানোর একটা তাদের প্রচেষ্টা। এবং আমাদের যে একটা ভ্রাতৃত্ববোধ, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন যারা আমরা আছি, একসঙ্গে বসবাস করি, তাদের মধ্যে একটা ফাটল ধরানোর চেষ্টা চলছে।